রমজানে আমাদেরকে গুরুত্ব সহকারে বেশি বেশি করে 8টি কাজ করতে হবে। কয়টি কাজ বলুন? 8টি কাজ। এই 8টি কাজ আমাদেরকে অনেক বেশি করতে হবে। 1 নম্বর, ফরজ ইবাদত ছাড়াও দিনের বেলার যে সমস্ত নফল ইবাদত আছে, রাত্রিবেলা যে সমস্ত নফল ইবাদত আছে, ওগুলোকে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে আদায় করতে হবে। ফরজ তো আমরা আদায় করবই করব, এ রমজানে ফরজের বাইরেও আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? নফল ইবাদতগুলো খুঁজে খুঁজে আদায় করতে হবে। আপনি অন্য মাসে যদি নফল নামাজ না পড়ে থাকেন, রমজানে নফল কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে। কারণ এই মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, এটা কোরআন নাজিলের মাস। সবাই বলুন, এটা কোন মাস? যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি করতে হবে না কম করতে হবে? শুধু কি মহিলারা করলে চলবে না পুরুষদেরও করতে হবে? কথা বলুন, শুধু মহিলারা করলে চলবে না পুরুষরাও করতে হবে? কিন্তু কই পুরুষরা করে? আলহামদুলিল্লাহ, মা বোনদের ভিতরেই এই প্রতিযোগিতা পাওয়া যায় যে রমজান আসছে কোরআন খতম করতে হবে। কেউ 4 খতম, 5 খতম, 10 খতম, 15 খতম, 20 খতম পর্যন্ত করে। কিন্তু পুরুষদের কোথায়? পুরুষদের তেলাওয়াত করার সময়ই আসে না, সে ব্যস্ত। আপনার এই ব্যস্ততা কোনো কাজে আসবে বলুন? হুদা কামে ব্যস্ত। সে কি কাজে ব্যস্ত তাকে জিজ্ঞাসা করলে সে নিজেও জানে না সে কেন ব্যস্ত। তবে সে এমনি ব্যস্ত, তবে সে এমনি কি বহুত ব্যস্ত। হুজুর সকাল ধরে সন্ধ্যা পর্যন্ত সময় পাই না, মেলা কাজ, মেলা ব্যস্ত। যদি প্রশ্ন করা হয় কি এমন কাজে ব্যস্ত, সে নিজেও জানে না সে কি কাজে ব্যস্ত। এরকম আছে না নাই আমাদের সমাজে? আপনার এই ব্যস্ততা কোনো কাজে আসবে না। এই জন্য সব ব্যস্ততাকে পিছনে ফেলায়া আমাদের কি করতে হবে? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর রহমতে এমন অনেক বান্দা দেখছি আমরা, যারা এই রমজানের ব্যস্ততম দোকানদারির মধ্যেও দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে। এরকম ভালো লোক আছে না নাই? যে দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে আপনার আমার ব্যস্ততা থেকে তার ব্যস্ততা অনেক বেশি। তাহলে আমাদেরকে সময় বের করে বেশি বেশি কী করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর, এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে সাদাকা করতে হবে। কি করতে হবে? সাদাকা। আপনার যে পরিমাণ সামর্থ্য আছে আপনি ওই পরিমাণে সাদাকা করেন। আপনার যদি 1 টাকা দান করার সক্ষমতা আছে তো আপনি 1 টাকা দান করেন। আপনার যদি 100 টাকা দান করার সক্ষমতা আছে তা আপনি 100 টাকাই কি করেন? দান করেন। তাহলে প্রত্যেকেই তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কী করতে হবে? দান করতে হবে, সাদাকা করতে হবে। কেউ যেন একেবারেই মাহরুম না হয়। কথা বুঝতে পারতেছেন? কেউ যেন একেবারেই মাহরুম না হয়। রমজানে আমরা বেশি বেশি করি একে অপরকে ইফতার করাই। একে অপরকে কি করাই? ইফতার করাই। এখানেও বারাকা। ঘরে একলা ইফতার করলে কোনো লাভ নাই। ঘরে সবাইকে একসাথে নিয়ে ইফতার করবেন। যত হাত বেশি তত বারাকা বেশি। 1 প্লেটে, বড় প্লেটে ইফতার করবেন, মহব্বত বাড়বে। ছেলেকে ডাকবেন, মেয়েকে ডাকবেন, বিবিকে ডাকবেন, নাতি নাতকু সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করবেন। এখানে বারাকা দিবে কে? পারবেন এটা করতে? নাকি নিজে নিজের মতো করে নিজ নিজ রুমে ইফতার করবেন? এটাতে কোনো বারাকা নাই। সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করবেন। আত্মীয়দেরকে নিয়ে মাঝে মধ্যে ইফতার করবেন। সম্ভব হলে এলাকার মহল্লাদের সবাইকে একসাথে নিয়ে ইফতার করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যেমন আমি আমাদের কথা বলি, আমরা কিন্তু সবসময় আল্লাহর রহমতে মসজিদের বারিন্দায় ইফতার করি। আমরা চাইলে তো আমাদের রুম ইফতার করতে পারতাম। আমাদের রুম আছে, আলাদা সব ব্যবস্থাপনা আছে। আমরা চাইলে আমরা আমাদের রুমে সুন্দর মতো ইফতার করতে পারি, কিন্তু আমরা রুমে করি না, আমরা মসজিদের বারিন্দাতে বসে করি। তো হয় কি,
তা আল্লাহর রহমতে যদি রাস্তার পাশে মসজিদ, কিছু মুসাফির আমরা পাইলে, অনেক মুসাফিরকে আমরা আলহামদুলিল্লাহ পাওয়া যাই, যারা হয়তো গাড়িতে করে যাচ্ছে বা পথিক, হুট করে সময় হয়ে গেছে, তাকে ডাইকা নিয়ে কী করা যায়, বসানো যায়। তারপরে এলাকার অনেক লোককে আমরা নিয়ে বসে দিতে পারি, বাচ্চাদেরকে নিয়ে বসতে পারি। তাহলে ইফতারের যে আমেজ, যে ভ্রাতৃত্ববোধ, যে শিক্ষা দেওয়া রমজানের, সেটা কি হচ্ছে, অর্জন হচ্ছে। আর রমজানে যদি আপনি আপনার অন্য ভাইকে একটা কোরমা খেজুর খাওয়ায়, তাকে ইফতার করানোর জন্য আপনি এক ঢোক পানি পান করান তাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করবে। রসুল বলছে, যদি কোনো মুমিন ভাই আরেক মুমিন ভাইকে যদি ইফতার করায়, তো আল্লাহ তাআলা তার আমল নামায় কী দিবে, রোজার সওয়াব দান করবে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে ইফতার করানোর মতো সামর্থ্য তো আমার নাই, তো আমি যদি একটা কোরমা খেজুর খাওয়াই, রসুল বলে তাতেও তুমি কি পাবা, পূর্ণাঙ্গ রোজার সওয়াব পাবা। সুবহানাল্লাহ। সাহাবী বললে, ইয়া রাসূল, যদি আমি এক ঢোক পানি পান করাই, আমার কাছে যদি খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে, তাহলে রসুল বল, তুমি যদি এক ঢোক পানি দিয়েও যদি রোজাদার ব্যক্তিকে সাহায্য করো, তো আল্লাহ তাআলা তাতেও তোমাকে পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করবে। তাইলে আপনি একলা একলা ঘরে ইফতার করলে আপনি কি বরাকত, এই বরকত পাইলেন? এই বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। উচিত আপনি সময়ে সময়ে করে মসজিদে ইফতার করা, সবাইকে নিয়ে ইফতার করা, সবাই শরীক হওয়া, এক একজন এক একটা জিনিসে কি হওয়া, শরীক হওয়া। তাহলে কি হলো, সবাই বারাকা পেল, সবাই বরকত পেল, রোজার যেই বরকত সেখানে সবাই অংশীদারিত্ব পাইল। কথা বুঝতে পারছেন? তারপরে আসুন 4 নম্বর, জিকির, ইস্তেগফার এবং বেশি বেশি করে দুরূদ পাঠ করা। 3টা কথা বলছি, জিকির করা, কি করা, 2 নম্বর ইস্তেগফার করা, দুরূদ পড়া, বেশি বেশি করে দুরূদ পড়া। এই 3টা জিকির। এই 3টা কি জিকির? যে কোনো শব্দ হতে পারে জিকির, আমরা যেগুলো পড়ি আর কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত একটা জিকির। কোরআন তেলাওয়াত একটা কি? বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, এটাও একটা জিকির। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা, ক্ষমা চাওয়া। আর রসুলের উপর বেশি বেশি কী করা, দুরূদ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। এভাবে অনেক দুরূদ আছে, বা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, এটাও আপনি পাঠ করতে পারেন। 5 নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া এবং মোনাজাত করা, বেশি বেশি দোয়া এবং মোনাজাত করা। আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াও একটা কি, ইবাদত। আমরা তো কান্নাকাটি করেন, রমজান আসছে, চোখের পানি ফালানোর মাস। কথা বুঝতে পারছেন? আপনি কয়বার কাঁদছেন আপনি জানেন, আপনার চোখের পানি কয় ফোঁটা পড়ছে আপনি ভালো করে জানেন। যদি এখনও চোখের পানি না ফালাইতে পারেন, এখনও সময় আছে, চোখের পানি ফালান, অঝরে কান্না করেন। পরিবারকে নিয়ে সাহারি খাইতে উঠলে মহিলারা ওই ভাত তরকারি গরম করতে করতে সময় শেষ হয়ে যায়, হয় কি হয় না বলুন? তাদেরকে আগে ভাগে উঠাইয়া দেন, আপনিও তার কাছে সাহায্য করেন। একসাথে ভাত তরকারি যা যা গরম করা, দুজনে মিলে গরম করে তাড়াতাড়ি সম্ভব হলে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে সাহারি খান। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রিয় ভাইরা, সাহারি খাইতে খাইতে আপনি তাহাজ্জুদ মিস করেন না। আপনি আগে তাহাজ্জুদ পড়েন, বাকি সময়টা আপনি সাহারি খান। আর সাহারি খাওয়ার সবথেকে উত্তম সময় হচ্ছে শেষ সময়। কোন সময়? সাহারির শেষ সময় সাহারি খাওয়াটা হচ্ছে উত্তম। আপনি সাহারি 1 ঘন্টা আগে সাহারি খেয়ে ফেললেন না, একেবারে শেষ সময় আপনি সাহারি খাবেন। কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তারপরে আসুন 6 নম্বর, শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকে কি করা? ইতিকাফ করা। আমাদের তো পোড়া কপাল, আমরা ইতিকাফ করার জন্য লোকই খুঁজে পাই না। তারপরে হচ্ছে 7 নম্বর, সবাইকে হাসি মুখে সালাম দেওয়া। সবাইকে কি দেওয়া? সালাম দেননি আপনারা?
নাকি আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমি কেন সালাম দিব? আমার দাড়ি পাইকা গেছে, আমি মুরব্বী মানুষ, আমি কি সালাম দেওয়া আমার খাটবো নাকি? পোলা পাই না আমার সালাম দিব? এটা 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 নিয়ে ইসলামের শিক্ষা? নাকি আমরা সবাই একে অপরকে সালাম দিব? মুরব্বী যারা তারা ছেলেদেরকে সালাম দিবেন, ছেলেরা মুরব্বীদেরকে সালাম দিবেন। ইসলামের শিক্ষা এটা। নাকি আমি মুরব্বী, আমার দাড়ি পেকে গেছে, আমি সালাম দিলে গুনাহ হইব? আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি সালাম দিলে গুনাহ হইব? নাকি আমি আগে সালাম দিতে হইব? এই জন্য সালামের শিক্ষা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা পারবেন তো ইনশাআল্লাহ। তার সাথে সাথে মেসওয়াকের শিক্ষা। কিসের শিক্ষা বলুন? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু এখানে কার কার মেসওয়াক নাই আপনি খুব ভালো করে জানেন। আজকে আলোচনার পরে আল্লাহর ওয়াস্তে মেসওয়াকটা নিয়েন। কি নিয়েন? মেসওয়াক। মেসওয়াক করেননি আপনারা? না করলে আল্লাহর ওয়াস্তে মেসওয়াক ধরেন, মেসওয়াক করেন। এই মেসওয়াক যদি করেন, মেসওয়াকের অনেকগুলো ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে নিয়মিত মেসওয়াক করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মৃত্যুর আগে তার জবানে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা নসিব করে দিবেন। মেসওয়াক করতে পারবেন তো ইনশাআল্লাহ। 8 নম্বর, আত্মীয়, প্রতিবেশী এবং গরিবদেরকে বেশি বেশি করে খাবার দেন। কি দেন? খাবার দেন। খাবার, টাকা দিয়েন না। আমি টাকা দিতে না করি, তার জরুরত পূরণ করে দেন। তার যে প্রয়োজন সেটা কি করে দেন? পূরণ করে দেন। টাকা দিয়েন না। কারণ কিনলে জানেন, আপনারা খুব ভালো করে জানেন, টাকা দিলে সেই টাকাটা বিভিন্ন রকমের খাতে খরচ করার সুযোগ আছে। তার খাবার নাই, চাউল নাই, আপনি তাকে চাউলের ব্যবস্থা করে দেন। তার ইফতার নাই, তার ইফতারের ব্যবস্থা করে দেন। তার ঘর নাই, তার ঘরের ব্যবস্থা করে দেন। তার টিনের চাল নষ্ট হয়ে গেছে, আপনি তার টিনের চাল পরিবর্তন করে ভালো টিনের চাল ব্যবস্থা করে দেন। এটা করে দেন। কারণ আমাদের সমাজে এখন আমরা অনেক নিউজ পাই, খবর পাই যে সেই মানুষের থেকে যাকাতের টাকা সংগ্রহ করে সুদে লাগায়। আসেনি কিছু কমি না এরকম, যাদের কারণে আজকে এই বদনামটা। তাহলে আমরা এই 8টি কাজ কি কম করব না বেশি করব? বলুন, এই 8টি কাজ কম কম করব না বেশি বেশি করব? বেশি বেশি করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ।